ওয়েলকাম গাইস, চলে আসলাম আজকের নতুন একটা স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, এইরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারেন একদম সহজে। তো গাইস, এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটা হলো কাইনমাস্টার। তো গাইস, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওয়ে চলে আসি। আমি এখন জাস্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করছি খুব ভালো করে বুঝতে পারবেন। তো গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে আমরা এখানে প্রথমে শত নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করছি, করার পরে শত উপরে রেড কালারে ক্রিয়েট নিউতে ক্লিক করছি। তো গাইস, ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে অনেকগুলো রেশিও আপনার সামনে শো করছে। আপনারা চাইলে যে কোনো রেশিও এখান থেকে ব্যবহার করতে পারেন। তো গাইস, ইউটিউব ভিডিও করতে গেলে আমার প্রথম যে রেশিওটা আছে এখানে 60:9, এই রেশিওটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে নিচেই দেখছেন একটা ক্রিয়েট অপশান আছে, ক্রিয়েট অপশানে ক্লিক করছি। তো গাইস, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান শো করবে। আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে ইমেজ স্টোর। তো গাইস, আমি ইমেজ অপশানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখছেন অনেক কালারে ইমেজ আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। তো গাইস, এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে গেলে আমাদের ব্ল্যাক কালারের ইমেজের প্রয়োজন। তো গাইস, আমি এখান থেকে ব্ল্যাক কালার ইমেজটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ইমেজটার উপর একটা ক্লিক করছি, করার পরে একটা আঙুলের সাহায্যে আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা যেরকম প্রয়োজন সেরকমভাবে বাড়িয়ে নেবেন। তো গাইস, আমার ইমেজটা নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে দেখছেন এখানে একটা অপশান আছে লেয়ার বলে, এই লেয়ার অপশানে আমি ক্লিক করছি, করার পরে এখানে 4 নম্বরে একটা অপশান আছে টেক্সট, আমি টেক্সটে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে একটা ইংরেজি অক্ষর নিয়ে নেব। তো গাইস, আমি এখান থেকে একটা ইংরেজি অক্ষর নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করছি। আমরা ইংরেজি অক্ষরটা এরকমভাবে বাড়িয়ে নেব, আপনার প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। তো আপনারা এবার কি করবেন, এখানে দেখছেন একটা অপশান আছে ফন্ট, এই ফন্ট অপশানে ক্লিক করছি। এখানে 4 নম্বরে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করছি আমি। তারপরে এখানে প্রথম যে ফন্টটা দেখা যাচ্ছে আমরা এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কর্নারে এই ওকেতে এই টিক চিহ্নতে আমরা ক্লিক করছি। তো গাইস, আমরা অক্ষরটা নিয়ে নিচ্ছি, এটাকে এরকমভাবে আঙুলের সাহায্যে একই সমানে করে নেব। নেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশানে চলে আসছি, আবার টেক্সটে ক্লিক করছি, আবার এখান থেকে একটা ইংরেজি অক্ষর নিয়ে নিচ্ছি জেড। তো গাইস, আমি জেড অক্ষরটা নিয়েছি। নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করছি, আবার এটাকে একটু এরকমভাবে বাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দেখে নেবেন যে দুটো অক্ষরে একই সমানে আছে কিনা। তো গাইস, আমরা দ্বিতীয় অক্ষরটাকে এরকমভাবে আবার একই সমানে করে নেব। আবার লেয়ারে ক্লিক করব, আবার টেক্সটে ক্লিক করছি আমি, করার পর এখান থেকে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 2। তো 2 সংখ্যাটা নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করছি, আবার এটাকে একটু সাইজে বড় করে নিচ্ছি। ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো গাইস, আমরা এটাকেও একই সমানে করে নেব এরকমভাবে। তো গাইস, দেখে নেবেন আপনার ঠিক লেখাগুলো ঠিক একই সমানে ঠিকঠাকভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে। তো গাইস, আমি এখন লেয়ারে ক্লিক করছি ফের, করার পর এখানে শত উপরে যে অপশানটা আছে মিডিয়াতে ক্লিক করছি। আমরা এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিডিও কিংবা ফটো ব্যবহার করতে পারেন। সো গাইস, আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভিডিও ব্যবহার করতে পারেন কিংবা ফটো ব্যবহার করতে পারেন। তো গাইস, ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা অপশান আছে দেখছেন, এই অপশানটার উপর ক্লিক করছি আমরা, করার পরে সাউন্ডটাকে একদম 0 করে দিচ্ছি। তো গাইস, আমরা ভিডিওটার উপর একটা ক্লিক করছি, করার পরে এই কর্নারে দেখছেন এখানে একটা অপশান আছে কাঁচি, এই কাঁচি অপশানে ক্লিক করছি, করার পরে আমরা এখানে দ্বিতীয় নম্বর যে কাঁচি অপশানটা আছে ওটাকে ক্লিক করে আমরা ভিডিওর বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো গাইস, এখন আমরা এই ভিডিওতে একটা ক্লিক করছি, করার পরে এখানে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে, নিচের দিকে চুজ টানার পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন ব্লেন্ডিং বলে যে অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করছি, করার পরে
এখানে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করছি। করার পরে ভিডিওটা আমরা ঠিক এরকমভাবে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। সো গাইস, এখন আমরা আবার এখানে লেয়ার অপশানে ক্লিক করছি, করার পরে আবার মিডিয়াতে ক্লিক করছি। আবার একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। সো গাইস, আমি আরেকটা ভিডিও নিয়ে নিলাম। আমরা ভিডিওটার উপর ক্লিক করছি, করার পরে এখানে কাঁচিতে ক্লিক করছি, এখানে ভিডিওর বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। সো গাইস, আমাদের ভিডিওটা ঠিক এরকমভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে আসবো, আসার পরে এখানে নিচের দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আবার ব্লেন্ডিং অপশানটা ক্লিক করছি। আবার এখানে প্রথম যে অপশানটা আছে অপশানটা ক্লিক করছি। সো গাইস, আমার দুটো ভিডিও নেওয়া হয়ে গেছে। আমরা এবার ঠিকঠাকভাবে একটু বসিয়ে নেব। তো গাইস, আপনারা এরকম একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস, আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করছি, আবার মিডিয়াতে ক্লিক করছি। তারপর আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেব। তো গাইস, আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে। নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশান আছে ম্যাজিক। এই ম্যাজিক অপশানে ক্লিক করছি। তো গাইস, আমার এখানে ম্যাজিকে ক্লিক করার পরে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেল। আমরা ছবিটাকে এরকম ফুল বাড়িয়ে নেব, একই সমানে করে নেব। নেওয়ার পরে আমরা আবার এখানে ব্লেন্ডিং যে অপশানটা আছে ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি, আবার এখানে দ্বিতীয় নাম্বার অপশানটা ক্লিক করছি। তো গাইস, এটাকেও ঠিকঠাকভাবে এরকমভাবে বসিয়ে নেব। তো গাইস, আমার এখানে সব কিছু ফটো ভিডিও ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যদি আপনারা মিউজিক ব্যবহার করতে চান তাহলে আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন, করার পরে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। তো আমি মিডিয়াতে ক্লিক করছি, করার পরে আমি এখান থেকে একটা ভিডিও সাউন্ড নিয়ে নিচ্ছি। তো গাইস, আমি এখান থেকে একটা ভিডিও সাউন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে সাউন্ড ভিডিওটার উপর ক্লিক করছি, করার পরে শত নিচে দেখছেন এখানে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করছি আমি। করার পরে আমরা এখান থেকে ভিডিওটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। সো গাইস, আমরা আবার লেয়ারে ক্লিক করছি, করার পরে আবার মিডিয়ায় ক্লিক করছি। সো গাইস, আমরা এখান থেকে একটা টেমপ্লেট ভিডিও নিয়ে নেব। তো গাইস, এই টেমপ্লেট ভিডিও আপনারা ইউটিউব থেকে সার্চ করবেন, পেয়ে যাবেন, যেহেতু আমার ইউটিউব থেকে ডাউনলোড করা। তো গাইস, আমি ভিডিওটা ফুল স্ক্রিন করে নেব। নেওয়ার পরে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশান আছে, এখান থেকে আবার যে স্ক্রল করার পরে নিচের দিকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি, করার পরে আমরা এই অপশানটাতে ক্লিক করছি। সো গাইস, আমার ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এবার প্লে করব, প্লে করে দেখাবো ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। সো গাইস, আমি ভিডিওটা এখন প্লে করছি, ভিডিওটাতে কন্টিনিউ করুন।